নগর নিগমের কি থ্রেট কালচার করছে, সেই কারণে ভোট করতে ভয় পাচ্ছে, বা বিরোধীদেরকে থ্রেট কালচার আন্দোলন হচ্ছে কি থামিয়ে রাখা? থ্রেট কালচার চালাচ্ছে গো, ওরাই তো চালাচ্ছে থ্রেট কালচার। সাধারণ মানুষ তো দুর্গাপুরের ইলেকশন চাইছে, সরকার ভয় পাচ্ছে সাধারণ মানুষকে নিরপেক্ষ, স্বচ্ছ এবং স্বাভাবিক ভোট প্রক্রিয়া। তাহলে কি থ্রেট কালচার চালানো হচ্ছে নগর নিগম থেকে? দুর্গাপুরের কারখানা থেকে শুরু করে রাস্তাঘাট পর্যন্ত যে থ্রেট কালচার, নদীর বালি পাচার থেকে শুরু করে কয়লা, লোহা পাচার এবং পরিত্যক্ত যে জমিগুলো আছে সেই জমিগুলোকে হড়প করে নেবার, জমির চরিত্র পাল্টি করে নেবার জন্য, তার জন্য যে প্রশাসনিক দপ্তরগুলো আছে সেখানে তো অবাধে থ্রেট কালচার চলছে, অবাধে। কত উদাহরণ আপনি নেবেন? সেই কারণে কি ভোট হচ্ছে না? বিরোধীদেরকে কি ভোট সরকার করতে চাইছে না। সরকারের সব থেকে বড় অপদার্থতা হলো যে একটি গণতান্ত্রিক রাজ্যে, গণতান্ত্রিক ব্যবস্থায় যেখানে আইন আছে 5 বছর পরে ভোট করাতে হবে, সেখানে গভর্নমেন্ট ফেল করছে ইলেকশন করাতে। তার প্রথম ভয় যে যদি সৎ, নিরপেক্ষ এবং স্বচ্ছতার সাথে ভোট হয় তাহলে যারা দুর্নীতিগ্রস্ত, যারা লুট করে দুর্গাপুর কর্পোরেশনে এসেছে তারা থাকবে না। এবং তৃণমূলের বিরুদ্ধে প্রতিদিন রাজ্যের মানুষের রাগ, ক্ষোভ যে জায়গায় পড়েছে, তাতে বিনা লুটে এরা সরকারে, বিনা থ্রেট কালচারে এরা ফিরে নিজেদের সিট রাখতে পারবে। আর্থিকর ঘটনার প্রতিবাদে আজকে জুনিয়র ডাক্তাররা দুর্গাপুরে রাস্তায় নেমেছে। তাদের আন্দোলনের সিদ্ধান্ত এবং আন্দোলনের ফর্মের সাথে আমরা সর্বতোভাবে আছি। এই আন্দোলনের প্রতি সমর্থন, সংহতি এবং রাস্তায় থাকার অধিকার আমাদের আছে।